এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে। এই যে আপনারা অনেকে দেখি দুই একটা যে স্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না, এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয়। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সব রীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সেই করবেন, এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসব মুখর হবে। আর আপনারা জানেন আমার বোন অলরেডি বলছে যে গতবারের থেকে কিন্তু এবার বেড়েছে, ছুটি বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এই জন্য এরপরও যদি কোনো রকমের কোনো ধরনের প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব। প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটার সাথে সাথে যেন জানা যায়। আর আরেকটা জিনিস হলো, এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো আন্তঃকন্তল থাকবে না। পরিচালনা পর্ষদের সভাপতি এবং সচিব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাই বোনেরা, আমার সহকর্মীবৃন্দ, আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো, এই গতবার আমি এখানে আসছিলাম, এবারও আসছি, যে এটার প্রিপারেশনটা কীরকম। আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে, এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে।